আগামীকাল আবারও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশ যদি জিততে পারে তাহলে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে যাবে বাংলাদেশ। এই লক্ষ্যে বাংলাদেশ দল আগামীকালকে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। এছাড়াও বাংলাদেশ দলের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যে জানা যাচ্ছে নাসিম আহমেদকে একাদশে জায়গা দিবে। তো নাসিম আহমেদ যদি একাদশে জায়গা পায় তাহলে বাদ পড়বে কে? সবকিছু মিলে আজকের এই ভিডিও, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, বেশ আত্মবিশ্বাস নিয়ে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশ এখন ফুরফুরে ম্যাচে রয়েছে। তাই আবারও বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল। এই ম্যাচে বাংলাদেশ চাইবে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয় করতে। এর সুবাদে মিরপুরের পিচ, আর এই খেলা হবে মিরপুরে। আর মিরপুরের মাঠ মানেই তো স্পিন ভেলকি, আর একাধিক স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ, এটা নিশ্চিতভাবে বলা যায়। দলে রয়েছে রিশাদ হোসেন এবং ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও নাসিম আহমেদকে একাদশে তো থাকবেন, এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে, কারণ স্পিনার বেশি লাগবে দলে। তো সবকিছু মিলে নাসিম আহমেদ যদি দলে ঢুকে তাহলে একটা ফাস্ট বলার কমে দিতে পারে। তাহলে মুস্তাফিজুর বা তাসকিন আহমেদ দুজনের মধ্যে একজন বাদ পড়ে যেতে পারে। এটা আমার আইডিয়া, এটা অফিসিয়ালভাবে বিসিবি এখন পর্যন্ত জানায়নি। কালকের ম্যাচটা দেখলে সঠিকভাবে বোঝা যাবে। তো সবকিছু মিলে বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচে হারিয়ে দেয় দ্বিতীয় ওয়ানডেতে, তাহলে বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নেবে। এছাড়াও বাংলাদেশ দল নাকি 2027 সালে বিশ্বকাপ খেলতে পারবে না, এটা নিয়ে একাধিক ভিডিও তৈরি করেছে কিছু ইউটিউবাররা। সব ইউটিউবারের উদ্দেশ্যে একটা কথা বলি, বাংলাদেশ কিন্তু এখনও সরাসরিভাবে 2027 সালে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে বা রয়েছে এখন পর্যন্ত। বাংলাদেশের সামনে যে কয়টা হোম ম্যাচ রয়েছে, আর এই হোম ম্যাচের হোম অ্যাডভান্টেজ যদি বাংলাদেশ নিতে পারে তাহলে প্রতিপক্ষ যেভাবে হোক বাংলাদেশ চাইবে প্রতিপক্ষকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিততে বা হোয়াইট ওয়াশ করতে। আর মিরপুরে খেলা মানে তো বাংলাদেশের নিশ্চিতভাবে জয়। আর আগামীকালকের এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ হারিয়ে দেবে, এটা আমি 100% ভাবে বলতে পারি। কারণ বাংলাদেশ সবসময় মিরপুরের মাঠে দারুণ খেলে। সবকিছু মিলে আগামীকালকের ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে অনেকগুলো চেঞ্জ আসতে পারে। বিশেষ করে নাসিম আহমেদ দলে ঢুকবে, এটা 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। আর এই ম্যাচে বাংলাদেশ 100% জিতবে, এটা নিশ্চিতভাবে আমি বলে দিলাম।